এই ধরনের গুগলের পিক্সেল ফোনগুলো ক্যামেরার জন্য কতটা সেরা সেটা আমরা সবাই জানি, কিন্তু এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো নতুন অবস্থায় মার্কেটে আসলে সেটার প্রাইস অলমোস্ট লাখ টাকা থাকে। কিন্তু এই লাখ টাকার ফোনটাই দেখা যায় যে 1-2 বছর যেতে না যেতেই প্রাইস কমে মোটামুটি 30-35 কিংবা 40,000 টাকা এরকম প্রাইস রেঞ্জেই পাওয়া যায়। দেখা যায় যে সেই লাখ টাকার ফোনের আউটপুটটা একদমই সিমিলার থাকে এবং আমরা কম টাকায় সেই ফোনগুলো ইউজড মার্কেট থেকে কিনতে পারি। এবং এরকমই একটা ডিভাইস হচ্ছে এই পিক্সেল 8, এবং এটা এখন মোটামুটি 35,000 টাকা কিংবা 36,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এবং এই প্রাইস রেঞ্জে যারা ক্যামেরার জন্য একটা ফোন খুঁজে থাকে তাদের লিস্টে সবার উপরে রয়েছে হচ্ছে এই পিক্সেল 8। লাস্ট কিছুদিন পিক্সেলের অনেকগুলো ভিডিও দেওয়ার পর আপনারা এই পিক্সেল 8 নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এটার একটা 25 সালে এসে রিভিউ দেন যে এটা আসলে কি অবস্থা। এই ডিভাইসটাকে আমি 10 দিনেরও বেশি সময় ইউজ করেছি এবং এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 এর লেটেস্ট যে সফটওয়্যারটা রয়েছে সেটা আপডেট দিয়েছি এবং আপডেট দেওয়ার পরে কিছু টুকটাক প্রবলেম খুঁজে পেয়েছি, সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। কিন্তু আপনারা আরেকটা ব্যাপার নিয়ে অনেকেই কমেন্ট করে থাকেন যে এই ধরনের অথেন্টিক পিক্সেলের ইউজ ডিভাইসগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন। তো এটার জন্য অবশ্যই সলিউশন হচ্ছে পিক্সেল হেভেন। আপনি যদি পিক্সেল হেভেন থেকে এই ধরনের পিক্সেলের ডিভাইসগুলো কিনেন তাহলে কিন্তু আপনি মাত্র 120 টাকা তাদেরকে অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। এবং এই ধরনের পিক্সেল ডিভাইসগুলোতে কিন্তু রিসেন্টলি গ্রিন লাইন পরে পিঙ্ক লাইন পরে, তো এইটারও কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছে। এর আগে কখনো ডিসপ্লে নিয়ে গ্যারান্টি দেয় এরকম সব আমি পাই নাই। তো তারা হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ আপনি না করেন, গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যায়, তাহলে কিন্তু তারা এই ডিভাইসটা চেঞ্জ করে আপনাকে নতুন আরেকটা ডিভাইস দিবে। আর পিক্সেল ডিভাইস কিনতে গেলে তো নেটওয়ার্ক নিয়ে অবশ্যই টেনশন থাকে, সেটার সলিউশনে কিন্তু পিক্সেল হেভেন দিচ্ছে। আপনি যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনি 2 মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন। মানে আপনি ফোন কিনে নেওয়ার পরে 60 দিন অবধি মানে চেক করে দেখতে পারবেন যে নেটওয়ার্ক নিয়ে প্রবলেম হয় কিনা। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই পিক্সেল হেভেন থেকে এটা রিপ্লেস করে নতুন আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। এই পিক্সেল 7 এর পরে যখন পিক্সেল 8 টা রিলিজ করে তখন ডিজাইনে কিছুটা পরিবর্তন আসে। এই পিক্সেল 7 টা দেখেন যে একটু স্কোয়ার শেপের মনে হচ্ছে, যদিও কিনা এটা রাউন্ড, মানে ব্যাক সাইড থেকে এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একদমই রাউন্ড, হাতে নিতে খুবই কমফোর্টেবল লাগে। কিন্তু এই পিক্সেল 8 টা কিন্তু কর্নারগুলো একটু রাউন্ড করে দেওয়া হচ্ছে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং হাতে নিতে বেশি কমফোর্টেবল লাগে হচ্ছে এই পিক্সেল 7 থেকে। কারণ এর যে কর্নারটা রয়েছে সেটা রাউন্ড হলেও একটু কেমন জানি মানে চারকোনা টাইপের, যার কারণে হাতের এই জায়গায় কিন্তু মোটামুটি ভালোই চাপ পড়ে। বাট এই পিক্সেল 8 টা হাতে নিতে অনেক অনেক বেশি কমফোর্টেবল। আর পিক্সেলের বিল্ড কোয়ালিটি বরাবরই ভালো হয়ে থাকে এবং এই পিক্সেল 8 এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে এবং এর যে ফ্রেমটা সেটা তো অবশ্যই অ্যালুমিনিয়ামের এবং এটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে বরাবর যে কমপ্লেইনটা করতাম সেটা হচ্ছে যে দেখেন ডিসপ্লে চারপাশে চিন বেজেল কত মোটা, এটা হচ্ছে পিক্সেল 7। আর এদিকে পিক্সেল 8 টা যদি আপনি একবার দেখেন তাহলে দেখেন যে এটার চারপাশে চিন বেজেল কতটা ন্যারো করা হয়েছে এবং এই জায়গায় এসে আমার কাছে অস্থির লেভেলে লাগছে। স্যামসাং কিংবা আইফোন লেভেলে যেতে না পারলেও কিন্তু বেজেল এবং চিনটা অনেক বেশি ন্যারো করেছে এবং একদমই সিমেট্রিক্যাল, যার কারণে হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে ধরে বসে আছি। আর ডিসপ্লেতে কিন্তু পিক্সেল 7 থেকে পিক্সেল 8 এ অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। বারবার পিক্সেল 7 কে টেনে আনার কারণ হচ্ছে যে পিক্সেল 7 কিন্তু এই মুহূর্তে অনেকেই নিতে চাচ্ছে এবং এটার সাথে কম্পেয়ার করলে খুব ইজিলি বোঝা যায় যে আসলে পিক্সেল 8 এর মধ্যে আপগ্রেডটা আসলে কোথায় হয়েছে। এই জায়গায় একটা 6.2 ইঞ্চির OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR10 সাপোর্ট পাচ্ছেন এবং 120 হার্জের রিফ্রেশ রেট তো এখন থাকবেই। আর এটার পিক ব্রাইটনেস কিন্তু এখন 2000 নিটস। বরাবর কিন্তু যে কমপ্লেইনটা করতাম যে পিক্সেলের ডিসপ্লেগুলোর ব্রাইটনেস খুব বেশি একটা হয়ে থাকে না, দেখা যায় ডিরেক্ট সানলাইটে গেলে মনে হয় যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যাচ্ছে কিংবা ভিজিবিলিটি খুব বেশি একটা ভালো হয় না, দেখা যায় মানে বাইরে গেলে দেখতে কষ্ট হয়ে যায়। তো এই প্রবলেমটা কিন্তু ফিক্সড হয়ে গেছে এই পিক্সেল 8 এসে। ব্রাইটনেস নিয়ে আই থিঙ্ক যে আর কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। কিন্তু যেই কমপ্লেইনটা এখন করতে হচ্ছে সেটা হচ্ছে পিক্সেল 8 এর মধ্যে কিন্তু গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন মোটামুটি ভালোভাবেই পড়তেছে। এই পিক্সেল 7 এর মধ্যে না পড়লেও এটার মধ্যে পড়ার চান্স কিন্তু মোটামুটি থেকে যায়, যার কারণে পিক্সেল হেভেন থেকে নেওয়ার রিকমেন্ডেশন থাকবে যদি আপনি মানে 15 দিনের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন, যাতে করে অ্যাটলিস্ট চেঞ্জ করতে পারেন। এই ডিসপ্লেতে আপনি গেমিং করেন অথবা মুভি দেখেন, আপনি অন্য লেভেলের মজা পাবেন, কারণ হচ্ছে এই ডিসপ্লে কিন্তু অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে। ডিসপ্লের মামলাটাকে সাইডে রেখে চলুন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়। আপনারা বরাবরই জানেন যে পিক্সেলের বেস ভেরিয়েন্ট কিছুটা আইফোনের ফিল দেওয়া ট্রাই করে, যে জায়গায় অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা বেস ভেরিয়েন্টের ফোনের মধ্যে কিন্তু 3টা করে ক্যামেরা ইউজ করা হয়, যেরকম স্যামসাং বলেন কিংবা অন্যান্য ব্র্যান্ড কিন্তু যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 3টা করে ক্যামেরা ইউজ করে, বাট পিক্সেল কিন্তু 2টাই ইউজ করে যাচ্ছে। তো সেই জায়গায় আপনি মেইন লেন্স হিসেবে পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনি যদি দুইটা ক্যামেরার পিকচার একসাথে দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেইল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতেছে এবং পিকচারগুলো দেখে অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছে। পিক্সেলের বিশেষত্বটা এইটাই যে তারা একদমই ট্রু ন্যাচারাল যে কালারটা রয়েছে সেটাই কিন্তু প্রোভাইড করতে পারে। দেখা যায় যে ম্যাক্সিমাম ফোন কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি বুস্টেড এবং কালারফুল পিকচার কিন্তু দিয়ে থাকে, কিন্তু এই জায়গায় পিক্সেল এখন পর্যন্ত ন্যাচারাল কালার কিন্তু রাখতে পারতেছে। তার পাশাপাশি দেখা যায় যে পিক্সেলের যে প্রবলেমটা অনেক বেশি ওভার কন্ট্রাস্ট রাখা, সেই ব্যাপারটা কিন্তু এটার মধ্যে রয়েছে এবং ওভার কন্ট্রাস্টের কারণে দেখা যায় যে ডাইনামিক রেঞ্জের সময় কিছুটা ঝামেলা হয়ে যায়। এবং ডাইনামিক রেঞ্জ ভালো, সেটা নিয়ে খারাপ বলতেছি না, কিন্তু যখন শ্যাডো এরিয়াগুলোর পিকচারের ডিটেল আপনি দেখবেন তখন দেখবেন যে আপনার কাছে ডিটেলটা কম মনে হবে। এর কারণ হচ্ছে কন্ট্রাস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে এই এরিয়াগুলোর ডিটেলটা একটু
কমে যাচ্ছে এবং ডার্ক এরিয়াতে গেলে দেখা যাচ্ছে নয়েজ এবং গ্রেন চলে আসে এবং এটা লো লাইটেও আমি পিকচার তুলে দেখেছি যে লো লাইটেও খুবই ভালো আউটপুট দিতে পারে। দেখা যাচ্ছে যে পিকচার ক্যাপচার করার পরে কিন্তু প্রসেস করে সেটাকে অনেক বেশি বেটার করে ফেলা হয় এবং পিক্সেলের ডিভাইসগুলো বরাবর এরকমই হয়ে থাকে। দেখা যায় যে পিকচার তোলার পরে পরবর্তীতে প্রসেস করে সেটাকে অনেক বেশি বেটার করার ট্রাই করে। এটা 35,000 টাকা বাজেটে বেস্ট ক্যামেরা ফোন সাজেস্ট করাই যায়, কারণ এটার কম্পিটিটর হচ্ছে পিক্সেল 7 প্রো এবং এই পিক্সেল 8 নিয়ে আমরা ডেডিকেটেড একটা রিভিউ দিয়েছিলাম, মানে কম্পেয়ার করেছিলাম। সেটা চাইলে আপনি আই কার্ড অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা এগিয়ে থাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 35,000 টাকা বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এই পিক্সেল 8টাই। যেহেতু এটাতে কোনো টেলিফোটো লেন্স নাই, যার কারণে কিন্তু আপনাকে মেইন লেন্স দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে হবে এবং মেইন লেন্সে কিন্তু বাই ডিফল্ট 1.5x এবং 2x সাজেস্ট করে। আপনি চাইলে কিন্তু ডিজিটালি এটাকে 3x পর্যন্ত জুম করে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে 1.5x এবং 2x এই তুলেছি। 3x এ গেলে দেখা যায় যে ডিটেল এবং শার্পনেস একদমই কমে যায়। তো আপনি যখন 1x এ 2x এ তুলবেন দেখতে পাবেন যে এজ ডিটেক্ট কিন্তু মোটামুটি ভালোই, কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যখন চলে যায় তখন দেখা যাচ্ছে যে এজ ডিটেক্ট কিন্তু মাঝে মাঝেই মিস করতেছে কিংবা হেয়ারগুলো একদমই কেটে ফেলতেছে, সানগ্লাস পরা থাকলে সানগ্লাসের একটা সাইড কেটে যাচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে। যেই জায়গায় একটা সময়ে পিক্সেলের ডিভাইসগুলো পোর্ট্রেট কিং নামে মানুষজন চিনতো, যে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যামেরা দিয়ে কোনো ধরনের ডেপথ সেন্সর ইউজ না করে এত ভালো পোর্ট্রেট আউটপুট এনে আমাদেরকে দেখাইছিল, সেই ব্যাপারটা এখন আর পিক্সেলের মধ্যে নাই। পিক্সেলের পোর্ট্রেটের অবস্থা খুব বেশি একটা মানে আহামরি ভালো না। তো আপনি যদি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এই বাজেটে ফোন খুঁজে থাকেন এবং আপনার গ্রিন লাইনের ভয় নাই, তাহলে কিন্তু আপনি চাইলে S22 যেটা রয়েছে সেটা একবার ট্রাই করতে পারেন। আর এর ফ্রন্টে ইউজ করা হচ্ছে 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল এবং পিক্সেলের ডিভাইসগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ওয়াইড ফিল্ড অফ ভিউ নিয়ে কিন্তু সেলফি তোলা যায়, যার কারণে অনেকেই একসাথে যখন আপনি গ্রুপ ফটো তুলবেন সেটার মধ্যে ভালোভাবে কাজ করে এবং এটা আমি অনেক বেশি এনজয় করি। বরাবরই প্রত্যেকটা পিক্সেলের ভিডিওতে আপনাদেরকে বলে থাকি এটার পিকচার নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। তো চলুন আউটডোরে গিয়ে এটার একটু ভিডিও টেস্ট করে দেখি যে আসলে এটা দিয়ে কেমন ভিডিও করা যায়। যেহেতু এটার মধ্যে ব্লার ভিডিওর অপশন রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কিন্তু ভিডিও করতে পারবেন। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পিক্সেল 8 দিয়ে ব্লার ভিডিও রেকর্ড হচ্ছে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে সিনেম্যাটিক মোড যেটা অ্যাপেলের মধ্যে হয়ে থাকে সেটাই কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে এবং এটা কিন্তু সর্বোচ্চ লিমিটেড হচ্ছে যে 1080p। এটি দিয়ে চাইলে আপনি 4K তে ভিডিও করতে পারবেন না এবং ব্লার ভিডিওর এইচ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে কিংবা কতটুকু ক্লিয়ার এবং ডিটেল রাখতে পারে সেটা আপনারা নিজেরাই জাজ করে নেন। এটা নিয়ে আমি নিজে থেকে আমার কোনো ওপিনিয়ন শেয়ার করতেছি না। আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে পিক্সেল 8 দিয়ে যদি ব্লার ভিডিও করতে চান তাহলে কেমন লেভেলের একটা ভিডিও পাবেন। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। পিক্সেলের ডিভাইসগুলোর পারফরমেন্স কিন্তু পিক্সেল 6 এর পর থেকে মোটামুটি বলতে পারেন যে ক্যাপ করে দেওয়ার মতোই হয়ে গেছে। খুব বেশি একটা আহামরি ভালো আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না। যেরকম আপনি লাখ টাকা খরচ করে যখন পিক্সেলের ডিভাইসগুলো প্রথম অবস্থায় কিনবেন, আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের লাখ টাকাই খরচ করতেছেন, বাট আপনি আউটপুটটা ওরকম পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে তাদের যে কম্পিটিটর ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর পারফরমেন্স কিন্তু এটা থেকে অনেক গুণে বেটার হয়ে থাকে। গেমিং বলেন কিংবা রেগুলার লাইফে ইউজ বলেন, সেটার ক্ষেত্রে কিন্তু পিক্সেল অনেকটাই পিছিয়ে থাকে। পিক্সেলের ডিভাইসগুলো আসলে পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিং সেন্ট্রিক ফোন না, সেটা ক্যামেরার দিকে ফোকাস দেয়, কিন্তু ক্যামেরার মামলাতেও কিন্তু তাদের দৌড়ের মধ্যে খুব বেশি একটা মানে আগায় যাইতে পারতেছে না। তো সেই জায়গায় পারফরমেন্সের দিকে একটু নজর দেওয়া দরকার। এইটাও কিন্তু টেনসর G3 চিপ ইউজ করা আছে এবং এই টেনসর G3 তে এসে কিন্তু নেটওয়ার্ক রিলেটেড যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ফিক্সড হয়েছে। হ্যাঁ, এখনো দেখা যায় গ্রামে গিয়ে ইউজ করলে টুকটাক নেটওয়ার্ক নিয়ে প্যারা খাওয়া লাগে, বাট এটা মানে মেনে নেওয়ার মতো আর কি। কিন্তু পারফরমেন্সটা এখন পর্যন্ত খুব বেশি আহামরি ভালো যে এরকম না, কিন্তু আপনি যখন রেগুলার লাইফে ইউজ করবেন পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন না, একদমই বাটার স্মুথলি চলে। কিন্তু যখন আপনি হেভি গেমার অথবা আপনি প্রচুর পরিমাণে গেমিংয়ের জন্য এই ডিভাইসটা নেবেন তখন আপনাকে কিন্তু হতাশ করবে এবং দেখা যায় প্রচুর পরিমাণে এটা ওভারহিট করে, হাতে রাখাই মোটামুটি অসম্ভব। তার কারণে গেমারদেরকে সাজেস্ট করা যায় না, বাট রেগুলার লাইফে ইউজ করতে গেলে পারফরমেন্স দিয়ে আপনি একবারও প্যারা খাবেন না। মানুষজনের মুখে মুখে আরেকটা কথা শুনে আসি, সেটা হচ্ছে যে পিক্সেলের ডিভাইসগুলো নাকি 1-2 বছর গেলে ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে দেয়। তো সেই জায়গায় এসে পিক্সেল 8 এর ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? এটার মধ্যে একটা 4500 mAh এর ব্যাটারি ইউজ করা আছে। এক্স্যাক্টলি আসলে এটা 4500 না, 4575 mAh এর ব্যাটারি। তো এইটা আসলে খুব বেশি একটা ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে নাই। আমি এটা থেকে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। হয়তো যদি আপনি একটু মানে কম ইউজ করেন তাহলে হয়তো 6 ঘন্টার মতো সর্বোচ্চ স্ক্রিন অন টাইম যেতে পারে। 6 ঘন্টা অনেকের কাছে এনাফ মনে হতে পারে, কিন্তু যখন একটা ডিভাইস আপনি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই দিন শেষে গিয়ে এটাকে চার্জে দিতে হবে। তো ব্যাটারি ব্যাকআপ মানে এভারেজ লেভেল ছিল, একদমই আহামরি বেশি যে এরকম বলবো না। কিন্তু যখন আপনি একটা ক্যামেরা ফোনের জন্য 35,000 টাকা খরচ করবেন শুধুমাত্র ফটোগ্রাফির জন্য, মানে ভিডিওগ্রাফি না, তাহলে আমি বলবো যে আপনি চাইলে পিক্সেল 8 একবার হলেও দেখতে পারেন, কারণ এটা এই বাজেটে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এটার কম্পিটিটর কিন্তু খুব বেশি একটা নাই। দেখা যায় S23 যদি আপনি কিনতে চান আপনাকে আরো অনেক টাকা অ্যাড করা লাগবে। তো আপনি যদি অ্যাড করার মতো বাজেট না থাকে তাহলে পিক্সেল 8 এ যেতে পারেন, এটা আপনাকে অবশ্যই বেটার একটা আউটপুট দিবে। পরবর্তীতে পিক্সেলের কোন ডিভাইসটা নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।